বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি। এখন যেহেতু পাকা আমের সিজন চলছে আর প্রচুর পরিমাণে কিন্তু বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, আর অনেক লোকের বাড়িতেই কিন্তু এখন প্রচুর পরিমাণে আম গাছে পাকা আম আছে। তো এই সময় এই ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে নিলে কিন্তু বানানো কিন্তু ভীষণই সোজা আর খেতে ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই সময়টায় কি আইসক্রিম, তারপরে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, শেক এগুলো খেতে বেশি পছন্দ করে। সবসময় মনে হয় যেন ঠান্ডা জাতীয় জিনিস কিছু খাই। তো এই ধরনের ম্যাঙ্গো মিল্কশেক ঠান্ডা ঠান্ডা যদি আপনারা বানিয়ে খান, বাড়ির সকলকে খাওয়ান, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে চলুন আর আজকের রেসিপিটি শুরু করি। আর এই রেসিপিটি বানানোর আগে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক। বন্ধুরা, ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য দেখুন আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি 3 পিস। তো 2 পিস দিয়েও বানানো যায়, আপনারা যেরকম পরিমাণে বানাবেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আমটা নিয়ে নিতে হবে। বেশি বানালে একটু আমটা বেশি দিতে হবে, আর কম বানালে একটা আমেও হয়ে যেতে পারে, আবার দুটো আমেও হয়ে যেতে পারে। তো প্রথমে কি করব, আমটাকে কেটে নেব। তাহলে চলুন আমটা প্রথমে কেটে নিই। আমটা দেখুন কতটা সুন্দর, আর এই আমগুলো এত মিষ্টি। তো এই মিষ্টি আম নিলে কিন্তু বেশি মিল্কশেকটা খেতে ভালো হয়, যেমন হিমসাগর, তারপরে ল্যাংড়া। তো এই ধরনের আমগুলো নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমটাকে প্রথমে আমি মুখটা কেটে নেব এইভাবে। দেখুন এই আমগুলো কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি, যেন আর খুব সুন্দর একটা সেন্টও আছে আমটার মধ্যে। তো এবার আমটার আমি সাইড থেকে এরকম লম্বালম্বি করে কেটে নেব, একটা ফালি বার করে নেব। দেখুন এইভাবে কেটে নিলাম। এবার আমটাকে পিস পিস করে আমি কেটে নেব। আপনারা এরকম করেও কাটতে পারেন, বা চামচে করে এই আমের যে পাল্পটা এটা বার করে নিতে পারেন। তো এবার আমি একটা মিক্সিং জার নেব। দেখুন এইভাবে আমের পিসগুলো আমি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এই পিসগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একটা মিক্সি জার নিয়ে নিলাম। এবার এই মিক্সি জারের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। আমি আমগুলো কেটে সব এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। তো এবার আমি এতে দিয়ে দেব চিনি। মিষ্টিটা বুঝে দেবেন, আম যদি খুব টক হয় তাহলে একটু মিষ্টির পরিমাণটা বানিয়ে দেবেন। কিন্তু এখানে যেহেতু আমার আমটার মধ্যে খুব মিষ্টতা রয়েছে, সেই জন্য আমি মিষ্টি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টক দই। দেখুন এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেব দুধ। আমি দুধটাকে আগে থাকতেই জাল করে নিয়ে তারপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা দুধটা ইউজ করবেন। এবার দেখুন এখানে আমি বেশ কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এখানে বরফের টুকরোটা দিতে হবে, কারণ এটা দিলে কি হবে, খুব সুন্দর একটা ক্রিমের মতো ঝাঁক যে হয় ওপর দিকে সেটা আসবে। আর অবশ্যই এটা দিয়ে দেবেন। আর এটা দিলে ঠান্ডা ঠান্ডা বেশ মিল্কশেকটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি জারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে কিন্তু একদম খুব সুন্দর স্মুথ করে কিন্তু এই পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি মিক্সিটা এবার চালিয়ে নেব এইভাবে। বন্ধুরা, এবার আমি খুলে আপনাদেরকে, মিক্সিটা এবার বন্ধ করে দিলাম, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, পুরো খুব সুন্দরভাবে কিন্তু একদম পেস্টটা হয়ে গেছে। একদম কিন্তু মসৃণভাবে পেস্টটা বানাতে হবে, যেন একটু দানা মতো না থাকে। তাহলে বন্ধুরা এবার চলুন আমি সার্ভ করে দেখাই। বন্ধুরা, এবার আমি মিল্কশেকটা একটা গ্লাসের মধ্যে ঢেলে সার্ভ করব। তো এরকম একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার কাঁচের গ্লাসের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি শেকটা। দেখুন কতটা সুন্দর লাগছে।
মানে দেখেই পুরো একদম মন ভরে যাবে, এতটা সুন্দর। এভাবে দিয়ে দিলাম। এবার আমি কিছুটা দেখুন আমের টুকরো নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ডেকোরেশন করব, ওপর থেকে আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি, কিছুটা আমের টুকরো দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদামকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আর মুখে পড়লে এটা খাবার সময় কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো দিলে কি হবে, যখন আমরা খাবো এই শেকটা, তখন কিন্তু খুব সুন্দর লাগবে, মুখের মধ্যে বাদামগুলো কুচিগুলো পড়বে, অপূর্ব লাগবে খেতে। এখন এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি দুটো কাঁচের গ্লাসের মধ্যে কিন্তু এই ম্যাঙ্গো মিল্ক শেকটা কিন্তু সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম পুরো দোকানের মতো পুরো লাগছে দেখুন, যেমন আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি ঠিক কিন্তু দোকানের মতোই লাগছে। দেখতেও যেমন হয়েছে, মানে খেতেও অসম্ভব সুন্দর। আপনারা বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর খেতে হয়। আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা মানে খেতে দারুণই লাগে, দারুণ, পুরো মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয় এটা। একবার হলেও বানিয়ে দেখুন। আর যেহেতু এখন আম কিন্তু একদম সস্তা, আর খুবই মানে বাড়িতেও অনেকের আছে, আর বাজারেও কিন্তু খুব অ্যাভেলেবেল ভাবে পাওয়া যাচ্ছে। তো আপনারা ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে খান, খেয়ে বলুন যে কেমন লেগেছে আপনাদের। তাহলে বন্ধুরা আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।